মা আমেনা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, মায়েরা যখন সন্তানকে গর্ভে ধারণ করে মাদের পর্যায়ক্রমে পেট বড় হতে থাকে। খোদার কসম করে বলি রে, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি আমার পেট প্রথম দিনের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ, কোনো ধরনের বাড়ে নাই। মাদের পর্যায়ক্রমে বমির ভাব হয়। আমি আমার কলিজার টুকরা মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করেছি আমার কখনো বমি বমি ভাব হয় নাই। আমি আমার মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করেছি আমার শরীর দুর্বল বা ক্লান্তি হয় নাই। আমি যখন আমার মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, আমি যখন মক্কার অন্যান্য মহিলাদের সঙ্গে পানি আনার জন্য কূপের মধ্যে যেতাম, সকলের মাথার উপরে রৌদ্রের প্রচণ্ড তাপ, আমি নজর করে দেখতাম আমার মাথার উপরে মেঘের একটা ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আবু লাহাব তার একটা বান্দে ছিল, নাম ছিল সুয়াইবা। সুয়াইবাকে ডাক দেখো, সুয়াইবা রে যা যা যা, আজকে আমার এতিম বাতিজা দুনিয়াতে আগমন করবে, সময় হয়েছে, যা যা যা। আমার ভাই আব্দুল্লাহ নাই, তুমি একটু হেল্পার সহযোগিতা করার জন্য যাও। সুয়াইবা একটা দৌড় দিয়ে মা আমেনার ঘরের মধ্যে গেল। মা আমেনা জিগায়, সুয়াইবা রে কেন তুমি এসেছো? আবু লাহাব পাঠাইছে তোমার সহযোগিতা করার জন্যে। ও সুয়াইবা, আসছো ভালো কথা, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় রে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, এটা কেমন ভাবে তুমি বলতে পারলাম? হ্যাঁ আমেনা, কেমন ভাবে তুমি বলতে পারলা তোমার সহযোগিতা করার প্রয়োজন পড়বে না? মুহাম্মদকে যেদিন থেকে গর্ভে ধারণ করেছি অন্যান্য মহিলাদের দিকে তাকাইলাম, আমার দিকে তাকাইলাম সম্পূর্ণ আলাদা। যে আল্লাহ গর্ভ ধারণ করার পর থেকে আজ পর্যন্ত আমাকে কষ্ট দিল না, আমার মনটা সাক্ষী দেয় সন্তান গর্ভ থেকে খালাস হওয়ার সময় আমি আমেনার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। উম্মে আইমান ডাক দেয়া বলেন, তাকায়া দেখলাম মা আমেনা দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসা। মা আমেনা চক্ষুটা খুলে দেখে কোন সময় যে দয়ার নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে টেরই পায় নাই। সুবহানাল্লাহ। সবাই লক্ষ্য করে দেখলাম দয়ার নবী মুহাম্মদ তার বাম হাত দিয়ে তার লজ্জাস্থানটা চেপে ধরে রেখেছে। শত চেষ্টা করার পরেও হাতটা সরানো যায় না। মা আমেনা ডেকে ডেকে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমার মনটা সাক্ষী দেয় আমার মুহাম্মদ হাত ছাড়বে না। আমার কলিজার টুকরা সন্তানটা হাত ছেড়ে দিবে না। আমার সন্তানটা লজ্জাশীল হবে। আমার কাপড় থেকে একটু আঁচল কেটে আমার মুহাম্মদকে লুঙ্গি পরাইয়া দাও, দেখবা আমার মুহাম্মদ হাত ছাড়তে একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। যেই মাত্র মা আমেনার কাপড় থেকে এক টুকরা কাপড় কেটে আঁচল কেটে লুঙ্গি পরিয়ে দেওয়া হলো, সাথে সাথে ছেড়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস ডেকে ডেকে বলেন, আমার কানে খবর এসেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে এসেছে। আমি একটা দৌড় দিয়ে আমেনার বাসার মধ্যে গেলাম, গিয়ে দেখি সত্যি একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে। তার চেহারাটার দিকে তাকায়া দেখি আসমানের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। মুহাম্মদ যখন মাথাটা ডান দিকে ঘুরায়
আকাশের চারটাও ডান দিকে ঘুরে যায়। মুহাম্মদ যখন মাথাটা বাম দিকে ঘোরায় আকাশের চারটাও বাম দিকে ঘুরে যায়। মুহাম্মদ যখন মাথাটা সোজা করে আকাশের চারটাও ইষ্টং সোজা হইয়া দাঁড়ায়া যায়। আর মুহাম্মদ চাঁদের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। কত সন্তান দেখেছে দুনিয়াতে আসলো, এ তো অবস্থা তো এমন অবস্থা তো কখনো দেখলাম না, কাকে জিজ্ঞাসা করব। লম্বা সময় পার হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজির চাচা আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সরাসরি নবীজিকে জিজ্ঞাসা, নবী গো আপনার জন্মের সময় এমন কেন দেখেছি? আমার রাসূল ডাক দেখো, চাচা গো যা দেখেছেন সত্য দেখেছেন। হ্যাঁ চাচা যা দেখেছেন সত্য দেখেছেন গো চাচা। ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে যদি বলতে যাই রসুলের জন্মের সঙ্গে আমাদের জন্মের কোনো তুলনা হয় না। যেই সমস্ত মূর্খের দলেরা বলে মিলাদুন্নবী কায়েম করবে, আমার বুঝে ধরে না কেমনে কায়েম করবা, রসুলের সঙ্গে তো তুলনা চলে না। ঠিক কিনা জোরে কাল? মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাথি মারো। হ্যাঁ মূর্খের দলেরা শোনো, মিলাদুন্নবীর মধ্যে নামাজ নাই, মিলাদুন্নবীর মধ্যে রোজা নাই, মিলাদুন্নবীর মধ্যে হজ যাকাত নাই, মিলাদুন্নবীর মধ্যে দান সদকা নাই, কিন্তু সিরাতুন্নবীর মধ্যে নামাজ আছে, সিরাতুন্নবীর মধ্যে হজ আছে, সিরাতুন্নবীর মধ্যে যাকাত আছে। মোট কথা আমাদের সিরাতুন্নবীর আলোচনার মধ্যে 30 পারা কোরআন আছে। কেননা 30 পারা কোরআন মিলাদুন্নবীর সময় নাজিল হয় নাই, রসুল নবী হওয়ার পরে নাজিল হয়েছে, যেটাকে সিরাতুন্নবী বলা হয়। কোন সাহস বলো সিরাতুন্নবী লাথি মারো? মূর্খতার একটা সীমা থাকা চাই। ঠিক না জোরে গান? হ্যাঁ রসুলের আগমনে আমরা খুশি না বেজার? একটু আসতে পারে। আরে ভাই, রসুলের মুহাব্বত যার ভিতরে না থাকবে সে তো কাফের। আমাদের রসুলের মুহাব্বতের সাথে আমাদের ঈমানের সাথে সম্পর্ক, ঈমান আর রসুলের মুহাব্বত একসাথে অ্যাড করা আছে, একসাথে মিলানো আছে। যার ভিতরে রসুলের মুহাব্বত নাই তার ভিতরে ঈমানই তো নাই। এটাই তো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবীজি, আপনি আপনার উম্মতদেরকে শুনায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসবার চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সেই জন্য আপনি নবীকে ভালোবাসে। যে নাকি আপনি নবীকে ভালোবাসবে সেই জন্য আমি আল্লাহকে ভালোবাসলো। আর যে নাকি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ একটা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ভালোবাসার জন্য বলছে কে? এইবার আমার রসুল ডেকে ডেকে মানে, হ্যাঁ আমার সাহাবীরা, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, তোমরা আমি রসুলকে কেমনে ভালোবাসবা? আল্লাহ তো বলছে আমার মহাব্বতে আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বত যার হবে তার জিন্দেগির গুনাহ ক্ষমা হবে। এখন বলবার চাই, এখন বলবার চাই আমার মহাব্বতটা কেমনে হাসিল করবা? এই সম্পর্কে আমার রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমি রসুলের সুন্নত মোতাবেক নিজের জীবনটা পরিচালিত করবে, নিজের জীবন চালাইবে, সেই জন্য আমি রসুলকে ভালোবাসলো। যে নাকি আমি রসুলকে ভালোবাসলো সে আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের ভালোবাসার মাপকাঠি রসুলের সুন্নত মোতাবেক চলা। ঠিক না জোরে কা? 12 রবিউল আউয়াল আসলে নবী তোমার গুণগান গায়,
12 রবিউল আউয়াল চলে গেলে নবী গো আমরা তোমাকে ভুলে যাই। মিলাদ পড়ি, কিয়াম করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দেখি দাড়ির বংশ নাই। এমনি রসুলের আশায়, রসুল ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু রসুলের সুন্নত নাই, হাদিস প্রমাণ করে এরা ধোঁকাবাজ। ঠিক না যারা? কারণ আর যারা একটু দাড়ি রাখছে, যারা একটু পাগড়ি মাথায় দিছে, যারা একটু পাঞ্জাবিটা গায়ে দিছে, যারা এগুলা কইরা যারা জশ্ন জুলুস পালন করে, তাদের এই পাগড়িটা এটাকে ইসলাম মোতাবেক হইল কিনা দেখতে হবে, তাদের এই পাঞ্জাবিটা ইসলাম মোতাবেক হইল কিনা দেখতে হবে, তাদের দাড়িটা ইসলাম মোতাবেক হইল কিনা দেখতে হবে। সর্বপ্রথম আমরা যেটা দেখি সেটা হইল পাগড়ি। এই বাংলাদেশে যে সমস্ত বেদাতিরা আছে, বেদাতি তো বুঝেন না, কোরআন হাদিস নিজ মন মতো বানায় লইছে। বলেন বেদাতি কাকে বলে? কোরআন হাদিস নিজের মন মতো বানায় লইছে, এদেরকে বেদাতি বলা হয়। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ সাহাবায়ে কেরামেরা, দুইটা পোশাক, দুই কালারের পোশাক পুরুষেরা পরতে পারবে না। এক নম্বর হলুদ কালারের পোশাক, কড়া হলুদ। দ্বিতীয় নম্বর হলে একাইশ লাল, এটাকে বলা হয় শালু কাপড়। আগের লেপের মধ্যে যেই লাল কালারটা ব্যবহার করে এটাকে বলে শালু কাপড়। এই শালু কাপড় এবং লাল রঙের কাপড় পরিধান করা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। ঠিক না যারা? কারণ কিন্তু বর্তমান সময়ে এই সমস্ত বেদাতিদের মাথায় দুই কালারের পাগড়ি বেশি দেখা যায়, একটা হলুদ কালার, একটা লাল কালার। ঠিক না যারা? কারণ তাহলে তুমি যে পাগড়িটা মাথায় দিলে এটা তো সুন্নত মোতাবেক হইল না। এক সাহাবী অত্যন্ত মহাব্বত কইরা একটা জামা বানাইলো, হলুদ কালারের জামা। ওই সাহাবী জানে না রসুল যে হলুদ জামা পরতে না করেছেন। সুন্দর মতো গায়ে দিয়া রসুলের দরবারে হাজির। আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল আরেক দিকে মুখ ঘুরিয়ে লইল। এই সাহাবী এই দিক দিয়ে ঘুরাইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল এই দিক দিয়ে মুখ ঘুরিয়ে লইল। ওই সাহাবী তো বুঝে নাই রসুল কেন সালামের জবাব দেয় না। এক সাহাবী পিছন দিক দিয়া ওই সাহাবীর জামা টান দিয়া কয়, তোমার সালামের জবাব রসুল দিবেন না, রসুলের কথা অমান্য কইরা যদি সালাম দাও রসুল সালামের জবাব দিবে না। বলে ভুল কোন জায়গায় করলাম? হলুদ কাপড় দিয়া জামা বানাইয়া রসুলের দরবারে আসলা, এটা তো আমার রসুল পছন্দ করেন না। এই কথা শুনতে দেরি হয়েছে। ওই সাহাবী আর এক সেকেন্ড ওই জায়গার মধ্যে বসলো না, একটা দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেল, ডাক দেখো প্রাণের স্ত্রী রে, এই কাপড়টা আগুন দিয়া জ্বালায়া দাও। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের বিধান হইল আমাদের পছন্দ আগে ইসলাম পরে। ঠিক না জোরে কর? আমাদের নিয়ম হইল আমাদের পছন্দ আগে ইসলাম পরে, কিন্তু সাহাবায়ে কেরামের বিধান হইল ইসলাম আগে, আমার পছন্দকে আমি লাথি মারি। ঠিক না জোরে কর? এই সাহাবী ডাক দেখা, হাই স্ত্রী জ্বালায়া দাও, এই জামা আমি পরবো না, আপনি না পছন্দ করে বানাইলেন, কেন পরায়া দিব, কেন জ্বালায়া দিব? যেই পোশাক আমার রসুল পছন্দ করে না এই পোশাক আমি গায়ে দিতে পারি না। ভাইরা আমার, এই সাহাবী এই পোশাক পরিবর্তন কইরা আগুন দিয়া জ্বালায়া রসুলের কাছে আইসা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আগুন দিয়া জ্বালায়া দিছি। আমার রসুল কয়, আমিও খুশি হইছি। এর দ্বারা কি বুঝলেন? রসুলের কথা অমান্য কইরা সকাল থেকে রাত্র পর্যন্ত সালাম দিতে পারো, রসুল সালামের জবাব দিবে না। ঠিক না? শুধুমাত্র আল্লাহর হুকুম বাদ দিয়া নিজের মন গড়া মতো ইবাদত বন্দেগী করলে তো আল্লাহ তাআলা কবুল করবেন না। সোমবার হইল আরবি মাসের 12 তারিখ, 12 রবিউল আউয়াল। এই দিনে দেখবেন সারা বছর খবর নাই, রাস্তাঘাট এদিক সেদিক শুধু মিছিল। বিশ্বনবীর আগমন, আজকে আইসের বিশ্বনবীর আগমন।
ঠিক কিনা যারা কন? এইভাবে জায়গায় জায়গায় মিছিল বের করা হয়। আমার প্রশ্ন হলো, যারা মিছিল বের করে তাদের মহাব্বতটা রসুলের প্রতি বেশি ছিল নাকি আবু বকরটা বেশি ছিল? আমার প্রশ্ন, ওমরের বেশি ছিল না তার বেশি? ওসমানের বেশি ছিল না তার বেশি? হযরত বেলালের বেশি ছিল নাকি তার বেশি? ঠিক কিনা যারা কন? দেখতে হবে সাহাবায়ে কেরাম কেউ রসুলের জন্মদিনটা এইভাবে পালন করছেন কিনা। কোনো সাহাবি, কোনো তাবে, কোনো তাবেইন, কোনো আইম্মায়ে মুজতাহিদিন কেউ এই নিয়মে পালন করছে কিনা এটা দেখতে হবে। আমার রসুল বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হে সাহাবায়ে কেরামরা শোনো, সর্বোত্তম জামানা হইল আমি এবং সাহাবায়ে কেরামের জামানা, এরপর তাবেঈনদের জামানা, এরপর তাবেঈনদের জামানা। এই 300 বছরের ভিতরে, এই 300 বছরের ভিতরে যা হবে আশা করা যায় সঠিক হবে। 300 বছরের পরে যা ঘটবে সব বেদাত, নিজেদের মন গড়া, এগুলা কোরআন হাদিসের বাইরে থাকবে। এখন দেখতে হবে এই যে মিলাদুন নবীর আবিষ্কারটা এটা কবে হয়েছে? 400 বছর পরে। বলেন হিজরি কত হিজরিতে? 400 হিজরিতে মিশরে সর্বপ্রথম শিয়ারা চালু করছে। এই মিলাদুন নবী সর্বপ্রথম কে চালু করছে বলেন? শিয়ারা। বলেন না কারা? কয়শো বছর পরে। এখন মুসলমানদের মধ্যে আসলো কিভাবে? একটা ইরাক একটা দেশ, ওই দেশের একজন মুসলিমই ছিল বেদাতপন্থী, যেহেতু শিয়াদের দেশের পাশে তাদের দেশ, এই জন্য একজনের নাম ছিল আবু সাঈদ মুজাফফর ইবনে কৌকবরী। উনি এটা আবিষ্কার করছে 604 হিজরিতে। হিজরি সনের কত হিজরিতে? 604 হিজরিতে। এই ব্যাপারে লম্বা আলোচনা বলতে হয়। ইহয়াউস সুনান এই কিতাবের মধ্যে বিশাল আলোচনা আছে। আমি সংক্ষেপ কথা বলার উদ্দেশ্য হইল, যেটা আবিষ্কার হয়েছে 400 হিজরি পরে, যেটা মুসলমানদের মধ্যে প্রচার ঘটেছে 604 হিজরিতে, সুতরাং এটা কখনো আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো হতে পারে না। এটা একমাত্র মানুষের বানানো, আর এটাকে বলে বেদাত। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু বেদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হইল পথভ্রষ্ট, আর যত দলালা আছে সব জাহান্নামে যাবে। যেরকম ঠিক না? আবু বকর ছিলেন আবু বকর। माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए और एक रसूल मेरे लिए। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তবুকের যুদ্ধের মধ্যে আপনি বলেছেন কে কি দিবা? নবী গো, আমি লই আইছি পুটলির মধ্যে এগুলা। ও আবু বকর, দেখতে পেয়েছি ঘরের সব কিছু নিয়ে আসছো, তোমার কাছে আমি জানবার চাই আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? আমার রসুলকে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। যে আবু বকর মক্কার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সবচেয়ে কোটিপতি ছিলেন, সে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, নিজের জান আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। কিভাবে? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, কাফেররা ধাওয়া করছে, গর্তের মধ্যে আমার রসুল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকায়িত অবস্থায় ছিলেন। কাফেররা উপরে দেখে এমনভাবে চলে গেল, ওই গর্তের মধ্যে আমার রসুল 3 দিন 3 রাত্রে ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমায়া রইছে। কিছুক্ষণ পরে দেখলো আবু বকরের চোখ দিয়া এক ফোঁটা পানি রসুলের গালের মধ্যে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ আবু বকর কেন কাঁদলো? নবী গো, অন্যায় করে ফেলেছি, আপনার ঘুমের ডিস্টার্ব করেছি গো নবী, আমি কল্পনা করি নাই আপনার ঘুমের ডিস্টার্ব হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কাঁদি আপনি কি জানেননি? আপনি যখন উপরের মধ্যে ছিলেন, আমি গর্তের মধ্যে ঢুইকা সবগুলো সাপের গর্ত বন্ধ করলাম, আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমাইলেন গো নবী। আমি নজর করে দেখি একটা গর্ত বন্ধ হয় নাই। আমি কেমন করে কি করি আপনার
ঘুমে ডিস্টার্ব দিতে পারি না, এই জন্য আমার পায়ের আঙ্গুলি দিয়া অথবা পায়ের গোড়ালি দিয়া ওই সাপের গর্তের মুখটা বন্ধ করেছি। একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে গো নবী, এই জন্য ব্যথা সহ্য করতে না পাইরা গো নবী চোখ দিয়া পানি বের হয়ে গেল। আমার রাসূল থুতু মোবারকটা বের করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দংশনকৃত জায়গার মধ্যে লাগাইলেন, সুস্থ হইল। আমার রাসূল ডাক দেখ, আবু বকর তুমি আমার জন্য কি না করছো? সুবহানাল্লাহ। এই মহব্বতওয়ালা আবু বকর জিন্দেগিতে মিলাদুন নবী পালন করেন নাই, ঠিক না জোরে কার? যে ওমর রাদিয়াল্লাহু আনহু রে ভাই আমার রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে, এই হযরত ওমর জিন্দেগিতে কখনো মিলাদুন নবী পালন করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু যার নাম ছিল গনি, ওসমান গনি, গনি মানে ধনী, গনি মানে কি জোরে কার? ধনী। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই বয়ানে বহুত বলেছি, কি না করছে ইসলামের জন্য। 12 বছর দেশ চালাইলো, জিন্দেগিতেও কখনো মিলাদুন নবী এভাবে পালন করেন নাই। হযরত ফাতেমার দিকে যদি তাকান জিন্দেগিতে করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকান জিন্দেগিতেও করে নাই। আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব, এই মাযহাবের ইমাম আবু হানিফা জিন্দেগিতে করে নাই। এখন যারা করে তারা শিয়াদের ডাক করে, ঠিক না যারা গার? এখন যারা করে শিয়াদের ডাক করে, কেননা শিয়ারা 400 হিজরিতে মিলাদুন নবী আবিষ্কার করছে, ঠিক না যারা গার? রাসূল বলছেন যারা নাকি বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেছে। আলাহা সালাসান, রাসূল বলছেন 3 বার। রাসূল বলছেন কয়বার? আচ্ছা, একটা মানুষ 3 বার কোন কথাটা বলে, যেটার গুরুত্ব কম নাকি বেশি? তাহলে রাসূল বলছেন তারা ইসলাম নিয়া, দিন নিয়া, যারা ধর্ম নিয়া বাড়াবাড়ি করে এরা ধ্বংস হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন মান আফতারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যে নাকি কোনো বেদাতিকে ইজ্জত করলো, সম্মান করলো, সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য হেল্পে সহযোগিতা করলো। নাউজুবিল্লাহ। যে নাকি বেদাতিকে সম্মান করলো, সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। এই জন্য আমরা কোনো বেদাতিকে সাপোর্ট করতে পারি না। এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 3029 নম্বর হাদিস, রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দিন, খবরদার ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবে না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুওয়া ফিদ্দিন, আগের নবীর যত উম্মতকে আল্লাহ ধ্বংস করছে শুধুমাত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস করছে। আগের নবীর যত উম্মতের উপর আযাব এবং গজব আসছে শুধুমাত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে গজব আসছে। খবরদার তোমরা তাদের দলভুক্ত হইও না। এখন প্রশ্ন করতে পারেন অসুবিধা কি? রাসূলের অতিরিক্ত প্রশংসা কেউ কি নিজেরটা নিজে করতে কি আর বলবে? এ সম্পর্কে বুখারী শরীফের 3202 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামিআ ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আলাল মিম্বার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জুমআর মিম্বরের মধ্যে বলতে শুনেছি, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহর পয়গম্বর বলছেন, লা তুতুরুনি কামা আতরাতুন নাসারা ইবনে মারইয়াম। হে আমার সাহাবায়ে কেরামরা, আমার প্রশংসা করতে 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 খবরদার ঈসা নবীর মতো কইরো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা নবীর প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কি বলছে? ঈসা নবী আল্লাহর পুত্র। অথচ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, আল্লাহ পাক কেউ জন্ম দেয় নাই। হে সাহাবায়ে কেরাম শুনো, আমি আল্লাহর বান্দা, আর আমি চাই তোমরা আমাকে কি বলো সেটা জানো? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু। আমি চাই তোমরা শুধু আমাকে বলবা আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমরা কি বলতে হবে সেটা আমার রাসূল নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3202 নম্বর হাদিসে এত স্পষ্ট জিনিস থাকা সত্ত্বেও এগুলা কারা করে বলেন? মাজার পূজারীরা করে। একমাত্র ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে মাজার পূজারীরা বাংলাদেশে।